কাগজ পত্র নিয়ে এসেছি। এ বিশেষ মূল্যবান উপহার। আজকে তার গান দেখেছো? আরে হতভাগা, তো খাবার এত বাড়াবাড়ি করতে কে বলেছে? এই আমি তোমাকে বলেছিলাম না ঠাকুরপো একদিন নিজেকে ঠিক করে নেবে। বলো তো আমার কথা। আমি তো তাই চেয়েছিলাম। আচ্ছা সই, এখন দেখো তো ওই হতভাগা আমাদের জন্য কি কি উপহার এনেছে। আর এতে আছে একটা ধানের টুকরো। তারপরে তো যেদিন তোমাকে চতুর্দলে চড়িয়ে শোষণ যাত্রায় নিয়ে যাওয়া হবে, সেদিন যে বৌদিকে ওই সাজেই তোমার সঙ্গিনী হতে। আর এটাই হলো তোমাদের এই শুভ বিবাহ বার্ষিকীতে আমার দেওয়া আজকের সেরা উপহার। তোমাদের জন্য তোমার স্বামী আমার গাছামি সাজিয়ে পুরো কোম্পানিটাকে নিজে, কিন্তু আমাকে হাতানো আগে আমি তোমার স্বামীকে এই দুনিয়া থেকে একেবারে আউট করে দেব। তার আগে তোমার সমস্যা নেই, তোমার মজাক বানিয়ে আমি তোমার বিবেকে মানছে না। ছেড়ে দাও ঠাকুরপো, ছেড়ে দাও, তোমার দাদাকে ছেড়ে দাও। আমার বিবেক ওর সত্যের মূল মন্ত্রে হলো ভাইয়ের চেয়ে আপন কেউ নেই। যদি না থাকে পেতে ওদের ঘরে বাচ্চাটাকে কাঁদতে শুরু করলো। বাচ্চাটাকে একেবারে খতম করে দিয়ে হয়। বাচ্চা কারো নাম বিলকুল বন্ধ করিয়ে দেবো। তোমাদের পায়ে পড়ি, একটা দুধের শিশুকে এইভাবে তুমি মেরে না। ছেড়ে দাও। ওর শাড়ি করে একেবারে জানে খতম করে দে। ও শাড়ি যদি জানে কাছে না তো তোর জানে একেবারে খতম। যাও যাও বয়ে। দাদার পরিবারটা পুরোপুরি শেষ। এবার দাদার কোম্পানির সমস্ত শেয়ার আছে আমার। দাদার সমস্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আবার সমস্ত সম্পত্তি আবার আমার কেউ নেই যদি না থাকে বেঁচে। আগে তো আছে দাদার বড় খোকাটা কলকাতার হোস্টেলে বহাল টোকিওতে এখনো বেঁচে আছে, কিন্তু ওই বাচ্চাটাকে খতম করতে গিয়ে যদি ব্যাপারটা এখন জানাজানি হয়নি। বড় ওই ব্যাপারটা এটাই শেষ। ভগবান মুখার্জি আর আমি মোড়ার উপর করার কথা বলো। তুমিও বেঁচে থাকবে, তোমার মতন সন্তানও বেঁচে থাকবে, তোমাকে বেঁচে হবে মৃত্যু চিরন্তন। কি হয়েছে বড় বাবু? প্রাণী বাঁচতে চাস, তাহলে বাড়িতে যাবি, ঘটনা ঘটেছে।
আমার খোকাকে ছেড়ে দাও, আমার খোকাকে তুমি কিছু করতে পারো না। মানে না হুকুম এমন জায়গায় মাতম করতে হবে আদো আমি বাচ্চাকে নদীর পানিতে ছেড়ে দেবো আমার খোকা কোনো ক্ষতি করো না, ছেড়ে দাও, ফিরিয়ে দাও, আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দাও। বাচ্চাকে দেখো তোমার অনুরোধ में नहीं नदी का दरिया তোকে বাঁচাতে আমি নদী চলে যাব দিনা। हेलो अरे सुंदरे अरे मरने का पहले मस्त करने दो अरे सुंदरे আপনাকে যে বাঁচতে হবে বড় বাবু, পাপের তাণ্ডবটা দেখেছে, কিন্তু ঈশ্বরের বিচারশালায় পাপের সাজাটাও যে আপনাকে দেখে দিতে হবে। আছে আছে বড় বাবু আছে, ঈশ্বর ঠিকই আছেন। ঈশ্বরের বিচারশালায় পাপের সাজা একদিন না একদিন হবে। নিন, এবার ফেলে আসুন। কেন ছেলে মানুষই করছেন বড় বাবু? খেয়ে নেবেন, আসুন খেয়ে নেবেন, আসুন। ওকে ছেড়ে দাও চরণদা, ওই মানুষটা খাক আর না খাক তা নিয়ে তোমার কোনো মাথা কামার দরকার নেই। এই কি বলছো দাদা বাবু? নিজের বাবাকে তুমি লোক বলছো? বাবা, সেই বাবা, ওই লোকটা, যে লোকটা সারা জীবন আমার পিতৃত্বের দায় অস্বীকার করেছে, তাকে বাবা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। দাদা বাবু, দুনিয়ার সবচেয়ে আমার কাছের আপনজন, কাছের মানুষ বলতে আমি শুধু আমার কাকাকেই বুঝি, যে সেই ছোট্টবেলা থেকেই আমাকে নিজের সন্তানদের চেয়ে অনেক বেশি স্নেহ করে আমাকে মানুষ করে তুলেছে। তাই কাকাই আমার কাছে বাবা আর কাকাই আমার কাছে মা। বলো না দাদা বাবু, তুমি আর অমন করে বলো না। সারাটা জীবন মানুষটা আঘাত আঘাতে জর্জরিত হয়ে গেছে, এখন তুমি যদি এইভাবে আঘাত দাও, মানুষটা যে ওখানে শেষ হয়ে যাবে দাদা বাবু। শেষ হয়ে যাক, ওই লোকটা বেঁচে থেকেই বা লাভ কি, আর মরে গেলেই বা ক্ষতি কিসে? তাছাড়া ওর সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। না নেই, তোমার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আছে দাদা বাবু, শুধু রক্তের সম্পর্ক নয়, এমনি অনেক গোপন কাহিনী লুকিয়ে আছে তোমাদের দুজনের মধ্যে। গোপন কাহিনী? যাও না দাদা বাবু, একটিবার ওই মানুষটার কাছে যাও, শুধু একটিবার বাবা বলে ডেকে যাও না দাদা। না, যে মানুষটা আমাকে এতদিন নিজের সন্তান বলে স্বীকার করেনি, আমার জন্ম ইতিহাসটাকে ব্যঙ্গ করে আমার মাকে দুশ্চরিত্রা সাজায়, তাকে বাবা বলা তো দূরের কথা, তাকে ছুঁতে আমার ঘৃণা হয়। অমন কথা বলতে নেই। বাবার সম্বন্ধে অমন কথা বলতে নেই। বাবা হলো স্বর্গ দেবতার ঊর্ধ্বে। তুই কি জানিস না বাবা, যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে অন্তে স্বর্গ দেবতা। দাদা, ভালো আছো তো? কিন্তু তুমি তো বলেছো কাকা, এই লোকটা আমাকে আমার মায়ের যারো সন্তান বলে মনে করে। বলবেই তো বাবা সাগর, আমার স্ত্রী যদি পর পুরুষের সঙ্গে পালিয়ে যেত, তাহলে আমার সন্তানের জন্মটাও আমি সন্দেহ চোখেই দেখতাম। কিন্তু ওই মিথ্যে সন্দেহের বোঝাটা কেন আমাকে আজীবন বুকে বয়ে নিয়ে বেড়াতে হবে কাকা? কেন আমাকে বাবার স্নেহ আর মায়ের মমতা থেকে বঞ্চিত থাকতে হবে? তোমার মতো দেবতুল্য মানুষটা যদি আমাকে এই বংশের একজন মেনে না নিয়ে আমাকে এভাবে মানুষ না করতো, তাহলে তো কবেই আমি ওই চৌমাস সমাজে চোরাবাড়ির স্রোতে হারিয়ে যেতাম কাকা। এ তুমি কি বলছো? এর জন্য তুই দুঃখ করিস না বাবা সাগর, আমি তো আমার কর্তব্য করেছি এবং আবারও করব। কিন্তু আমি খুঁজবো। কি খুঁজবি বাবা আমার সাগর? সেই শয়তানি পাশারি মাটাকে যদি খুঁজে পাই, তাকে আমি জিজ্ঞেস করে বলবো, বলো
বলো শয়তানি বলো, সন্তান বলে যদি বুকে টেনে নাই নেবে, কেন জন্ম দিয়েছিলে সন্তানের? সন্তানের জীবনের চেয়ে তোমার কামনা বাসনার মূল্য যদি এতই বেশি হয়, তাহলে পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে এই অভাগা সন্তানের গলা টিপে শেষ করে দাও নি। কেন কেন কেন? তুই কি বলছিস? তুই কি জানিস না গুরুতন্ত্র সম্মত অর্পণ করতে পারে বলতে নেই? তুই কি জানিস না জননী জন্মভূমিষ্ঠ সর্দা কবি বরিয়সী, যার ওরসে তো জন্ম হতে ওই মায়ের তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ওই তো কোনো অজানা কারণে তোর মা পালিয়ে গিয়ে দ্বিতীয় সংসার। তুমি কাঁদলে আমার যে ভীষণ কষ্ট হয়। পদের প্রসঙ্গ উঠলে তুমি যেন কেমন হয়েছে না দাদার সামনে আপনি তুমি কাঁদলে আমার যে ভীষণ কষ্ট হয়। ভীষণ কষ্ট। কি জানো আমার দাদার এখনো খাওয়া হয়নি। এত বেলা পর্যন্ত আমার দাদা খিদে রয়েছে, তুই কেন দাদার জন্য খাবার আনতে গেলি? বৌমা কোথায়? বৌদিমণি শোনো চরণদা, এই মানুষ মাননীয় দর্শকবৃন্দ, অবক্ষয় সমাজের বাস্তব চিত্র যে ধীরে ধীরে পরিবর্তন হতে চলছে, এটাই হলো তার চলন্ত প্রমাণ। আজকের মেয়েরা কান্নার পরিবর্তে তুলে নিয়েছে প্রতিবাদের হাতিয়ার। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে নারী খুন, ধর্ষণ আর শ্লীলতাহানির পরিবর্তে শুনতে পাবেন নারী কর্তৃক পুরুষদের গণপিটুনি। বেশি ম্যাডাম, উপস্থিত ভদ্র মহোদয়গণ, এরপরও কি আপনারা বলবেন নারী অবলা জাতি, ওরা শুধু কাঁদতে জানে? ভুল, সবই ভুল। কাঁদার চেয়ে অনেক বেশি ওরা কাঁদাতে জানে। ঠিকই বলেছেন বাদার, এসাল মেয়ে নয়, একেবারে কাল লাগেনি। কাল লাগেনির কাছে কাল লাগ না হয়ে ঢোড়াছে থাকলে তার পরিণতি এই হয় ব্রাদার। শুনুন, আপনি আমার ছবি তুললেন কেন? আমি সাংবাদিক, কাজে খবর আর ছবি সংগ্রহ করা আমার পেশা। দূর থেকে আমাদের সমস্ত ঘটনার ছবি আমি আমার ক্যামেরায় তুলে নিয়েছি। ওটা দিয়ে কি করবেন আপনি? সংবাদপত্রে প্রকাশ করে সবাইকে জানিয়ে দেবো আপনার মধ্যে একজন ডানপেটি মহিলার কুকীর্তির কাহিনী। কি? প্রকাশ্য দিবালোকে একজন বদরাগী মহিলা কর্তৃক এক নিরপরাধ পুরুষের শ্লীলতাহানির কাহিনী। এই খবরদার, খবরদার বলছি, ওই ক্যামেরা আমার দিন, নইলে আপনাকে আমি। রিল্যাক্স প্লিজ। আপনার আপনার বুদ্ধি তো ভীষণ প্রখর, কিন্তু সারা জীবন আমি তোমাকে মনে রাখতে চাই রতিন। ছাড়ো ছাড়ো বলছি তুমি। তুমি আমাকে চোর মারলে রতিন? হ্যাঁ মারলাম। এত নোংরা তোমার মন, এত জঘন্য তোমার রুচি বোধ। রতিন, যে মেয়ে বিয়ের আগে পর পুরুষের কাছে নিজেকে বিয়ে দিতে চায়, তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। যাও, চলে যাও এখান থেকে। আমি হাতে ফিরে যাবার মেয়ে আমি নই রতিন। আজ যতখানি মান সম্মান আমি হারালাম, তার চাইতে অনেক বেশি সম্মান আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবো। আমি ভাবতে মায়ের হাতে সাজাবো। বাবা, আমাকে আপনি বাঁচালেন না বলে আপনি আমাকে বাঁচান। রতিন না আমাকে একা পেয়ে। মিথ্যে বাবা, মিথ্যে। সব মিথ্যে বাবা, সব মিথ্যে। তুই থাম। নিজের চোখে যা দেখলাম তা কতখানি সত্য আমি তিন্নির কাছ থেকে জানতে চাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ সকলের ভালোবাসা মন শুধু গানে মন ভরে যায়, আমার মনের আশা গান হয়ে যায়। সকলের ভালোবাসা মন
থাকবে ছোড়া। বাংলা নয়, ইংলিশ আছে, ইংলিশ। তবে পিড়িতের আগুনে গলে গিয়ে আমরা দুজনে একেবারে মাখামাখি হয়ে যাই। আমি ওর বিয়েতে লাগাবো ছাড় ছাড় বলছি, মারো, আমি কিন্তু মারবো। হ্যালো জামিনা বাজাকে টুনটুনিতে তোমার না তুই আমাকে ভিতরে মারে কেন না যখন ঝাপটা ঝাপটি করছিলি তখন তোর পিড়িতে একেবারে 16 আনা দুতলে উঠছিল, আর সালা আমাদের বেলায় আর আমাদের শরীরে কি বিছু দিব যে চুলকাবে? চুপ কর কেমনে, আমাদের নাগরের দিকে নজর দিবি তো চোখ একবারে কচ্ছা দেবো। তোমাদের নগর আমার ভালোবাসার দরকার নেই, আমি পালাস কোথায়? সেই দুঃখটার মাঝে আমরা জড়িয়ে ধরে বলবো, আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। আমার মনে বলছি আমি তাই। আরে ওরি ওরি বাবা ওদেরকে এখান থেকে ভালো 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 বলছি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে বেশি শালা? তোর পিঠে বড় সব লে এবার তোর পিঠে সঙ্গে ভালো করে চটকে চটকে মিটিয়ে দে। ওরা হিসেবে না হয়ে মেয়ে হতো, তোদের আমি বুঝিয়ে দিতাম। দেবো না, তোদের আমি একটা পয়সা দেবো না। তোর বাপ দেবে না, আমাদের ক্ষমতা দেখেছিস আর না দেখেছিস তো খড়গপুর হাওড়া হয়তো বনগা শিয়ালদা ওই লোকাল ট্রেনে উঠে দেখবি। সবার সামনে গিয়ে একটা এমনি করে দাবি করবো না, আমনি সব বাবু বিবিরা সুসুর করে ওদের পকেট খালি করে আমাদের হাতে ধরিয়ে দেবে। তাদের এমন মজা দেখাবো যে জন্য আমাদের সঙ্গে লাগতে সাহস না পয়সা দে, না দেবো না, না দিবি তো খুলবো। তারপর তুলবো। কি করবি? আমার জীবনে আর কি করবি? আমার মনে সেটা বলে
দরকার নেই, আমি ওকে বাড়ি পৌঁছে দেবো। হ্যাঁ বোকা কোথাকার এই বিয়ে লাগে সতুল করতে চান নাকি কি? তুই যা না রে ভাই যা যা আমি তখন যাচ্ছি তোর পাকা কথা বলে আসলে কথা জোর ছোটদা, আমি ওকে বাড়ি পৌঁছে দেবো। বোকা কোথাকার তুই যা না যাবি তো এই যা না এই চকলেটটা এই চকলটা তুলতে তুলতে তুই বালি তোলে যা তুই আমার কথা শুন ছোটদা। তুই যা না ভাই যা না এই চকলটা তুলতে তুমি যেও না। যা, যা, যা। যেও না শোনো সরকারে তুমি যেও না ও এখন চকল তুলতে তুলতে বালি তোলে গেছে আর আমি আমি এই বৃত্তিতে বেঁধবো বলছিলাম এই ফুলটা কোথায় গুনবো সামনে না পিছনে শোনো খচ্চর কে তুমি আমাকে নিয়ে যেতে পারছো দেখি আমি না গেলে তোমাদের বিল পাকা কোথা করবে যে তুমি আমাদের বিয়ে কবে করবে হ্যাঁ ভাই তোমাকে বিয়ে করতে বলুক তবে এটা আমি করবো। মানে ভাই যখন ঘরে থাকবে না হ্যাঁ, তখন তুমি বিরাট হয়ে মাছ চাটবে তাই না শয়তান না না ডাকবো না ডাকবো তুমি কি মানুষ না না তুমি যে বলে দিলে আমি নাকি ইদিলে পাকা তুমি মারি একে বলে গাছে পাকা তো এতো না এতো দেখি কোন পাকায় কত লস এটা জানোয়ার করোনা করে আমি জানোয়ার না শয়তান আমি নিজেই জানি না যখন যখন কাউকে কাঁদতে দেখি তখন আমার দুঃখ হয় আর কাউকে কাঁদতে নেই আমার মন হয় কাঁদতে নেই আমার মাথা যখন শান্ত থাকে তখন দুনিয়া দুনিয়া শয়তান শয়তান আমার কথা বলতে পারে আর তখন তখন এই ঠান্ডা মাথায় আমি মানুষ খুন করে খবরদার, তুমি নাহলে শয়তান বদমাসটা জ্ঞান হারিয়ে ফেলেছে। আর কোনো ভয় নেই বৃষ্টি। ওর যদি আমার দাদার হতো তাহলে তো আমি আজ উচিত শিক্ষা দিতাম। ওর আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৃষ্টি, ওকে তুমি ক্ষমা করে দাও। সৈকতদা আমি জ্ঞান হারাইনি বোকালা বোকালা কখনো জ্ঞান হারাই না দাই দাই মোবাইলে এই বাইস্কোপের দৃশ্যটা এখন আমি তুলে রাখি আরে বাবাকে গিয়ে বলবো বাবা গো তোমার তালে মাছ আদা লাগে কাকলা এসে গেছে বাবা তোমার ইচ্ছা মতো আমি তোমার হাত ধরে তুমি ফিরে এসো আল কেঁদো না ছোলা বাজা দেব আবার যদি কাঁদো তুমি আদল বলে দেব আমি তুমি তো মোর ঠান্ডা থেকে মাল মাইনি গাছে লো খাবে আর তলে লো কুলোবে মানে বলছিলাম তুমি বলো দ্রৌপদী হয়ে দাও আমার দাদাটা দুদিন দিন আর ভাইটা ধরে আর বাকি তিনটার বক্সি আমি নিজেই দিয়ে দেবো সাপের সঙ্গে সহবাস করার মানেটা বোঝো শয়তান আপের সঙ্গে তো আমি হচ্ছি একটা আমাকে তোর বিছানায় ওঠার আগে তোর সারা শরীরে আমি এমন সময় মারবো যে তুই ভুলেও শেষ করতে পারবি না বোকা কোথাকা হাত
কি কখনো নেউলকে থবল মারতে পারে? আমি একটা নেউল। একটুগুলো খাবো, আবার কতগুলো জল লাগিয়ে আবার তোকে বাঁচাবো। এইভাবে খেতে খেতে তোকে আমি একটা একেবারে হাফ থেকে এইটুকু একেবারে বোকা করে দেবো। এই হারামজাদে! মনে লাগে, এটা আমার হাত নয়, এটা একটা বাঘের চালা। এই চালা যেখানেই বলবে একেবারে সবাইকে জীবন্ত নিয়ে আসবে। একজন মারবো শুয়ার, বলিস মারবো সভ্যতা মনে হচ্ছে। এলে বুলো বাপটা মনে হয় আমার ভাগে ভাগ বোঝাতে চলে এসেছে। এ, কই কই কিছু না তো বাবা, আমি তো বৌদির সাথে ইয়াল কি করছিলাম, তাই না বৌদি? বোকা কি তোমায় বিরক্ত করছিল বৌমা? না তো কাকা বাবু, বিরক্ত করবে কেন? ও তো আমার দেবর লক্ষণ। ও শুধু নিজের চরিত্রগুলো আমার কাছে প্রকাশ করছে। মেয়েটা এসব কি বলে গেল বলতো? কি জানি বাবা। আচ্ছা বাবা, একটা কথা আমাকে বলো না, ওই ধ্যানে কি হয়? কেন ওনা কুলি? ওটা তো তুমি আমার অনেক আগেই হয়ে গেছে। তবে ওর সাথে আমার কোলাকুলি হবে না, হবে খোলাকুলি। কি বলবি? বল কাপড়। একজন মারবো শুয়ার। আচ্ছা বাবা, ওই সেই কথা তো আমাকে শিখিয়ে দাও না। ওই দেখো, ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, আমাকে বেঁচে। ওটা তো আমার জীবনের মূল মন্ত্র। ওটা তোর জীবনে মানায় না বাবা। এই ধরো না, ওই বৌদিটা মরে গেল। কেন মরবে কেন? ওটা কোথাকার ধরো না, যে মরে গেল। তখন দাদাটা কেঁদে পাগল, আর ভাইটা তো পাগল হলো বলে। পাগল হলো মানে? আমি বলছিলাম কি বাবা, ওই পুরো সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দাও বাবা। ওই সম্পত্তি বহু কষ্টে আমি আমার নামে করেছি। ওই সম্পত্তি ক্ষেত্রে যদি হাত বাড়াও তাহলে আমি কেটে নেবো শুয়ারের হাতটা। তাহলে আমি সবাইকে গিয়ে বলে দেব ওই বন্যা বৌদির পালিয়ে যাওয়ার ঘটনাটা একটা মিথ্যে সাজানো। আসল সত্যতা আছে আমার এই মোবাইলে বাবা, আর এই মোবাইলে। আমি এখন আসি। দাও আমায়, দেখো না কেনলে ছবি তুলেছি, মুড়ে লেখো না। কিছু করে বসে তখন দ্রৌপদীর লতা তুলি কলে দুটাতন, দুই হাতে টানে টানে দেহেলি বদন, কানে প্রতি দ্রৌপদী হাউস নয়নে, তবু দুটাতন কাল আতন জলে টানে, আতন জলে টানে, আতন জলে টানে। ভগবানের কাণ্ডটা দেখেছো? খালিকে শুধু প্যান্টুল উল্টা পরে চলে এসেছে। বলি তোর পোশাক কোথায় গেল রে? দিল তো ওই দিনু বিকালের জামাটা একেবারে দিলে গেছে, আর ছিটে ঠক করে কাটছিল, তাই জামাটা ওই দিয়ে রে হতো ভাগা, ওই নতুন জামাটা তুই ভিখারিকে দান করে এলি? এমনি দিয়েছি নাকি? ওল পুটলির ভিতরে 500 টাকার নোট ছিল, আমি বেল করে নিয়েছি। জানো আমি আমার গামছাটা ওই হোলি বাউলকে দিয়ে দিয়েছি। গামছাটাও তুই দান করে এলি? এমনি দিয়েছি নাকি? আমি কি বোকা নাকি? পুলো 1 ফিল্ম গাঁদা দেবে তবে দিয়েছি। তোমার পরনের কাপড়গুলো ওটাও দিয়ে দিয়েছি। কাকে দিয়েছিস রে হতো ভাগা? ওই যে পাগলিটাকে গো, ওই দেখো মোলের মাথায় বসে তালি দে হাতে, আর
সকলকে গালি দেয়। সে আধা ন্যাংট হয়ে ঘুরছিল, আর তাই আমি আমার কাপড়টা পলিয়ে দিয়েছি। কাপড়টা তুই একটা রাস্তায় পাগলিকে দিয়ে এলি? বল তোর বুদ্ধি সত্যি বলে কে কিছু না। এমনি এমনি দিয়েছি নাকি? আমি কি বোকা নাকি? তার আগে আমি ওই পাগলিটাকে কল ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলতে নেই এখানে অনেক লোক আছে। সবাই যখন দিয়ে এলি তখন ওই পেন্টুলুনটা খুলে একেবারে উলঙ্গ হয়ে আসতে পারতিস তো বাবা বোকা। উলঙ্গ? সেটা আবার কি বাবা? পেন্টুলুনটা খোল, তাহলে তো বুঝতে পারবি। খুলবো? খুলছি দাঁড়া, খুলছি। তুমি সত্যি সত্যি প্যান্ট খুলে দিচ্ছি যে। তুমি ওকে ঠিকঠাক হতে বলো। আমি কি বোকা নাকি এমনি এমনি ন্যাংট হয়ে যাব? তবে আমি কোলে দিয়েছি ন্যাংট। ওই দেখো দ্রৌপদীকে। হ্যাঁ, এ বোতল পুজোয় আমাদের দ্রৌপদীর বস্ত্রহরণ যাত্রা হচ্ছিল, আর আমি দুঃশাসনের লুল করছি। হ্যাঁ, কাল আমাদের ফিমেল লিয়ারকে দিল। দেমেতা দ্রৌপদীর লোল করছিল না, তার থালিটা ধরে আমি এমন টান মেলেছি। কি হলো? এমন করে হাসছো কেন বলো? এই দাঁড়া, আমি বলতে পারছি না। আমি বলে দেখাচ্ছি। আমি হলো দুঃশাসন আর তুমি হলে দ্রৌপদী। হ্যাঁ, তুমি যদি আমাকে না ছাড়ো তাহলে এই কথা দিয়ে আমি একটু তোমার দাদাকে বলে দেবো। আমি কি বোকা নাকি? আমিও বাবাকে বলে দেবো। কি বলে দেবে? কালকে তুমি যখন তোমার দাদা যখন টানাটানি করছিল তখন তুমি তাকে কত আদর করলে, আর আমি একটু ওলম করছি বলে আমাকে তুমি শয়তান লম্পট, কি দেখছো তুমি দাদাতে? বাইস্কোপ একেবারে ফাটাফাটি কি। আমি বলছি ওই মোবাইলের ক্যামেরা ছবিগুলো আমাকে দাও। আমি কি বোকা নাকি এমনি এমনি দেবো? তবে যদি কথা শোনো তবে হ্যাঁ। বলো কি কথা? মানে আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? আমি তোমাকে বিয়ে করবো। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, ভাইকেও গোলাবো। মানে আমাদের 3 ভাই একটাই বউ হবে, তুমি। কিন্তু কেন? এই বাড়িতে যদি 3টা বউ আছে তাহলে মালামালি হবে, আর আমাদের এত বড় সম্পত্তিটা ভাগাভাগি হয়ে যাবে। আসলে মেয়েরা তো একসঙ্গে থাকতে পারে না, তাই আমি প্ল্যান করেছি আমাদের 3 ভাইয়ের একটাই যদি বউ হয় তাহলে মালামালিও হবে না আর ভাগাভাগিও হবে না। এটা আমি ওই মহাভারত থেকে। হ্যাঁ, ওই পাণ্ডবেলা 5 ভাই মিলে দ্রৌপদীকে বিয়ে করেছিল বলে তাদের মধ্যে কোনো মালামালি হয়নি আর ভাগাভাগি হয়নি। বেতালি দ্রৌপদীটা যদি দুঃশাসনকে বিয়ে করে নিত তাহলে তাদের মধ্যে কথা খেলা, মনোভাব, কুরুক্ষেত্রের যুদ্ধটাও বন্ধ হয়ে যেত। তাই আমি ভাবছি আমরা 3 ভাইয়ে তোমাকেই বিয়ে করবো। ঠিক বলেছো বোকারাম। আসলে তুমি নামে বোকা হলেও তুমি শালা আস্তে একটা চরিত্র। তার মানে সম্পত্তির ভাগ বাঁচাতে 3 ভাই যদি একটা মেয়েকে বিয়ে করে তাহলে সেই সম্পত্তির জন্য 3 ভাই একেবারে যুদ্ধ শুরু করে দেবে। সেটা কিন্তু কুরুক্ষেত্রের চেয়ে কম কিছু হবে না বোকারাম। কথাটা বুঝেছো? বুঝেছি, কিন্তু একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না। কি কথা? বলি এই কচিটা ভালো নাই পাচিটা ভালো? কি বলে? বলি এই নতুনটা ভালো নাই পুরানোটা ভালো? কি বলছো? ভালোটা ভালো
নাই খারাপটা ভালো। যাই বাবা, ঘরে মোবাইল বন্দি করে এই মোবাইলে আমি বাইক কবে দিত যাই দেখি গা লতা তুলি করলে তুতা তন তুই হাতে কানে কাজ দেহেলি বতন নয়নে কবু তুতা তন হাতে চলে যা মোবাইলে বাইশো এই কথা মানে করে দিদি সেটা আমি তোকে পরে বলবো রে বেশি অনেকদিন হলো আজ তুই বাপের বাড়ি থেকে এখানে এসেছিস তো জামাইবাবুকে বলি আজ তোকে আমি বাপের বাড়ি পাঠানো কে ভাবে উলু দিচ্ছে মা? রফি এই কে তুমি? এ বাবা অসভ্যতা করছো কেন? অতপ্রতা করবি কোথায়? আমি তো উলু দিচ্ছি, এখানে বিয়ে হচ্ছে না? বিয়ে বিয়ে এ বিয়ে করছে বাবাজি। কাকে বিয়ে করছে গো? কোথায় বিয়ে করছো গো? এই তো এলা এলা। তোমরা কেমন মেয়ে গো? একটা থাকো বাজাতে বলো না। থামো, এটা পাগলাম করার জায়গা নয়। বলো কে তুমি? আমি তোমাদের দামাই। এ না না না, মানে ওই সাগর দাদার ভাই। হ্যাঁ, কি ঝামেলা বলো দেখিনি? সেবার দাদার সাথে ঝগড়া করে আমার বৌদিটাই পালিয়ে গেল, আর এবার বৃষ্টির সাথে মানে নতুন বৌদির সাথে ঝগড়া করে আমার সাগর দাদা বাবু পালিয়ে গেল। হ্যাঁ, আর সেই দাদাকে খুঁজতেই তো এখানে আসা, কিন্তু ও মা এখানে দেখি অবাক কাণ্ড। চোখলা চোখলিতে বিয়ে হয় শুনেছি, এটা দেখি বুলু বুলিতে বিয়ে। ছি, 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 ছি। তুমি এখন বাড়ি যাও, আমরা সাগরকে খুঁজবো, তার খোঁজ দিলে নিশ্চয় তোমাকে জানাবো। তুমি এখন যাও বাবা। আমি কি বোকা নাকি? এখানে বিয়ে হলো, সিঁদুরদান হলো, আর বৌভাত হবে না? আমি বৌভাত খেয়ে যাবো। হ্যাঁ, এই রাস্কেল, আর একটু বাজে কথা বললে আমি তোমার মুখটা ভেঙে দেবো। ও যেটা বলছে সেটাকে মন দিয়ে শোনো না। ওর কথা কি শুনবে বৌমা? তুই তো একটা বোকা পাগল ছেলে। বোকার পাগল যা দেখে তাই বলে বিহার, বাড়িয়ে কিছু কিন্তু বলে না। তার মানে আপনারা কি আমাদের সন্দেহ করছেন নাকি? সন্দেহ করাটাই স্বাভাবিক। এই ছেলেটা বিয়ে আর সিঁদুরদানের কথা বলছে, আর এককে মেঝেতে পড়ে আছে এক কেউটো সিঁদুর। কি হলো মা? এসবের অর্থ কি? বলুন, চুপ করে থাকবে না। আমি কিছু জানি না। যা জিজ্ঞাসা করো তোমার শ্বশুর মশাই কি করুন। কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই। এই যে ছেলেটা এখানে কি ঘটনা ঘটেছিল তুমি স্পষ্ট করে বলো তো। কিছু লুকাবে না আর কিছু বাড়িয়ে বলবে না, যা সত্যি তাই বলো। হ্যাঁ বলবি, আমি এখানে এসে দেখি এই লোকটা না মানে মেতো মোটাই উনার হাত ধরে বলছে তুমি আমার বিবাহিত স্ত্রী না হয়েও আমার সংসার আর সন্তানদের জন্য যা কিছু করেছো, নিজের স্বামী না হয়েও তুমি আমাকে যা দিয়েছো, আর তাই তো আজ আমি তোমাকে আমার স্বীকৃতি সিঁদুর বলিয়ে দিলাম। এই বলে সিঁদুরটা নিয়ে ওল মাথায় বলিয়ে। আমি কি বোকা নাকি যে সিঁদুরের উপর সিঁদুর বলিয়ে দেবো? তাহলে বৌবা তো হবে না, আর থাকো বাঁধবে না, আর কেউ উলুও দেবে না। আমি কি শুনলাম বাবা? ভূতের লগে ভয় পায় না ভাইয়ারা, এই ঝাঁটার বাড়ি ভূতের আমরা কাজ করে দেব। কিন্তু কারে ভূতে ধরেছে দুমা কারে? না ওই চুপ, শুরু করতে দে। লে ভাতি যা, শুরু কর। আরে ভূত মার ঝাঁটা আর আমাকে ভুল
তুমি কেমন করে আমরা গর্তে মাটি চাপা দিয়েছি। তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না কাকা। একদিন তোমরাই বলেছিলে বন্যা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, আজ আজ বন্যা ফিরে আসতেই বলছো। না না, আমরা কেউ কিছু বলিনি। তুই বৌমাকে ভিতর নিয়ে যা বাবা। বৌমা তুমি যাও ভেতর যাও। নিয়ে গিয়ে তবে তো জানবো মরার আমি এ বাড়ির রাস্তা ঠিকানা কিছু চিনি নাকি। চলা কোথায় নিয়ে যাবো মানে? ও সব ভুলে গেছে নাকি? ও সব কেমন যেন আমার গুলিয়ে যাচ্ছে। আমি কিছুই ভাবতে পারছি না। কি বাবা, বৌদির ভূতটা যে একেবারে ভিতরে ঢুকে গেল, এবার কি হবে বাবা? ওটা ভূত নয়, ও মনে হয় এটা মানুষ। না না, মানুষ নয়, ভূত। আর ভূত না হলে এখানে আসবে কেমন করে? শোনো শোনো, এদিকে খুব গোপন কথা, কাউকে বলবে না তো? না ভাইয়া, আমরা কারো কথা কাউরে কই না। আল্লাহর কিরা, আমাদের উপর তুমি ভরসা রাখা, সব কিছু কইতে পারো। শুনো তাহলে, ওই মেয়েটাকে আমরা খুন করে গর্তে মাটি চাপা দিয়েছি। আর ও ভূত না হলে এখানে এলো কি করে? সব বলতে কাণ্ড ভাইয়া, আল্লাহর কিরা, ওটা ভূতে ভাইবো। তাহলে আমার কি হবে? আমি তো ওকে গাল ধাক্কা দিয়ে গোলা থেকে মাটিতে খুনে চাপা দিয়েছিলাম। আমার আমার ঘাল মত খাবে না তো? মাথা খারাপ, এ তাবিদ মিয়াল তাবিদ থাকতে হোটেল লইগা ভয়। আই তো আই এই তাবিদ পয়লা থাকো, ভূত তো ভূত, ভূতের বাপ ঠাকুর দা তো তুতুল করে পালিয়ে যাবে। আমার কোনো ভয় নেই তো? আপনাকে একটা তাবিজ চিমু করতা? না না, ও সব তাবিজ ফাবিজ আমার কোনো দরকার নেই। যা তোরা এখন যা। ঠিক আছে, কত মাঝে মাঝে আইসা আপনাকে মাঝে মাঝে আইসা সবাই সেলাম করতা। আসি কি বুঝলি বাপ, ওটা ওটা ভূত নয়, ওটা একটা জলজিন্ত মানুষ। না বাবা, কোথায় ভূত? মিয়া সাহেব সব শুনে বললো। সব শুনে মানে কি 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 বলেছিস ওকে? আমি বলেছি ওই মেয়েটাকে আমরা গর্তে মাটি চাপা দিয়েছি, না হলে এখানে এলো কি করে? আর মিয়া সাহেব সব শুনে বললো হ্যাঁ ঠিক কথা। তুই কি বললি? দিলি তো মিয়া সাহেবের কাছে ঘরে খবর কোথায় ফাঁস করে। এবার এই কথাটা যদি পুলিশের কাছে চলে যায় তো ফাঁসি হবে না। না বাবা, হাতি আমার হবে না বাবা, হাতির জলি পড়লে তোমার গোলাতেই পড়বে, তোমার গোলাতেই পড়বে। হ্যাঁ, খুনটা আমি করলো, এই আমার মোবাইলে যে ছবিটা আছে এটা দেখলে মনে হবে খুনটা